তুমি কি কখনো চুপচাপ বসে নিজেকে জিজ্ঞেস করেছ, আল্লাহ কি আমাকে ভালোবাসেন? প্রশ্নটা সহজ, কিন্তু এর উত্তরটা অনেক গভীর। আমরা প্রায়ই মনে করি, আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জীবন অনেক সুন্দর হয়, তাদের কোনো কষ্ট থাকে না, তাদের সব ইচ্ছা পূরণ হয়, তাদের কোনো সমস্যা থাকে না। কিন্তু সত্যিই কি তাই? না। প্রকৃত সত্য হল, আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জীবন সব সময় সহজ হয় না। অনেক সময় তাদের জীবনে এমন এমন পরীক্ষা আসে যা তারা নিজেরাও বুঝতে পারে না। কখনো টাকা থাকে না, কখনো সম্পর্ক ভেঙে যায়, কখনো মনের মধ্যে অশান্তি থাকে। আর তখন তারা মনে করে, আল্লাহ হয়তো আমাকে ভুলে গেছেন কি? কিন্তু এখানেই আমাদের ভুল। কারণ আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে ভুলে যান না, বরং তাদের জন্যই তিনি বিশেষ কিছু পরিকল্পনা করে রাখেন। একটু চিন্তা করো, একজন শিক্ষক যখন ক্লাসে সবচেয়ে ভালো ছাত্রকে দেখেন, তখন কি তিনি তাকে সহজ প্রশ্ন দেন? না, তিনি তাকে বেশি কঠিন প্রশ্ন দেন। কেন? কারণ তিনি জানেন এই ছাত্র পারবে। ঠিক একইভাবে আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরকে বেশি পরীক্ষা দেন। এটা শাস্তি না, এটা হলো বিশেষ মনোযোগ। তুমি যদি জীবনে বারবার বিপদে পড়ো, বারবার মন ভাঙে, তাহলে হয়তো এটা বুঝার সময় এসেছে আল্লাহ তোমাকে আলাদা করে দেখছেন। তুমি অন্যদের মতো নও, তুমি বিশেষ। কিন্তু আমরা কি করি? আমরা কষ্ট পেলে সবার আগে অভিযোগ করি, কেন আমার সাথেই এত কিছু হয়? কেন আমি এত কষ্ট পাই? কিন্তু কখনো কি আমরা বলি, আল্লাহ হয়তো আমাকে পরীক্ষা করছেন? না, আমরা শুধু দুঃখটা দেখি, কিন্তু এর পেছনের রহমতটা দেখি না। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তার গুনাহ মাফ করতে চান। আর এই দুনিয়া যত কষ্ট আসে, তার অনেকগুলোই হল গুনাহ মাফ হওয়ার উপায়। মানে, তুমি যখন কষ্ট পাচ্ছ, তখন হয়তো তোমার কোনো পুরনো গুনাহ মুছে যাচ্ছে। এটা ভাবলে কষ্টটা একটু হালকা লাগে না? আরেকটা বড় লক্ষণ হল, আল্লাহ তোমার মনকে তার দিকে ফিরিয়ে দেন। তুমি হয়তো আগের মতো নেই, আগের মতো গুনাহ করতে গেলে আর ভালো লাগে না। মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করে, নামাজ পড়তে ইচ্ছা করে, দোয়া করতে ইচ্ছা করে। এটা কেন হয়? এটা হলো আল্লাহর ডাক। তিনি তোমাকে ডাকছেন, আমার কাছে ফিরে আসো। সবাই এই ডাক পায় না। যারা পায়, তারা সত্যিই সৌভাগ্যবান। আল্লাহ যখন তোমাকে ভালোবাসেন, তখন তিনি তোমাকে হারিয়ে যেতে দেন না। তুমি যদি ভুল করেও দূরে চলে যাও, তিনি আবার তোমাকে ফিরিয়ে আনেন। কোনো একটা ঘটনার মাধ্যমে, কোনো একটা কথার মাধ্যমে হঠাৎ করেই তোমার চোখ খুলে যায়। তুমি বুঝতে পারো, আমি ভুল ছিলাম। আর এই বুঝতে পারাটাও আল্লাহর একটা বড় রহমত। অনেক মানুষ আছে যারা সারা জীবন ভুল পথে থাকে, কিন্তু কখনো বুঝতেই পারে না। কিন্তু তুমি যদি বুঝতে পারো, তুমি যদি বদলাতে চাও, তাহলে বুঝতে হবে আল্লাহ তোমাকে ভালোবাসেন। তাই আজ যদি তোমার মন খারাপ থাকে, যদি মনে হয় জীবনে সবকিছু ভেঙে যাচ্ছে, তাহলে একবার নিজেকে জিজ্ঞেস করো, এটা কি সত্যিই শেষ? নাকি এটা নতুন কিছুর শুরু? কারণ অনেক সময় আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তার পুরনো জীবনটা ভেঙে দেন, যাতে করে তার জন্য নতুন সুন্দর একটা পথ তৈরি হয়।